তাই তো হয়ে যায় একদিনে 15টা, এরকম কথা নাকি? যাই হোক, দোয়া করবেন। আমি এই যে রং খেতেছি যাতে ভালো হয় গলা, কারণ কালকে অনেকগুলি আছে আর কি। প্রিয় ব্যবসায়ী ভাইরা, উপস্থিত আজকের সভাপতি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তো মানে কথা বলতে গেলে একটু লেংদি হবে, লেংদি কথা বলতে পারবো না গলার জন্য। রাতের মধ্যে গলা ঠিক করে কালকে থেকে আবার যাতে বক্তৃতা দিতে পারি, এই দোয়া আগে চাই। আমি নির্বাচন করার আগে, আমার নির্বাচন করার কথা ছিল 96, আমি নমিনেশন পেয়েছিলাম। সেটা জোর করে সালাম তালুকদার সাহেব ওই যে ব্যারিস্টার মনিরুল হক সাহেবকে দিল, আমার কাছ থেকে নিয়ে দিয়েছে কিন্তু এটা, এবং সেটা উনিও পাস করতে পারলেন না, আমাদের ক্ষতি হয়ে গেল। তখন দেখলাম আমি আমাদের সময়ে যে দেওয়ানগঞ্জে 7টার সময় সব চা স্টল বন্ধ হয়ে যায়, 7টা থেকে 7:30টার মধ্যে চা স্টল সব বন্ধ। কেন? আমি পরে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেল বাজারে? বলছে লোক তো নাই, একেবারেই লোক নাই। আমি কিন্তু 25 বছর 30 বছর আগের কথা বলতেছি। কেন লোক নাই? যে লোক আসে না কারণ ওই যে খোলা বাড়ির থেকে আসতে পারে না, 2টা ভাঙ্গা নদী, তারপরে ওই দিক থেকে চুকাই পোলাকান্দি থেকে আসতে পারে না, এদিকে মানে যারা আছে তারা তো হয় বেলতুলি বাজারে যায়, আর না যায় সুগার মিল বাজারে চা খায়, এটা বন্ধ। এদিকেও দোকান বাড়ি টাড়ি কিচ্ছু নাই, খালি এটা নদী এরকম বালুর চর। ওই সময় আমি চিন্তা করলাম যে খোলা বাড়ি যদি 2টা ব্রিজ করা যায়, খোলা বাড়ির ব্রিজটা যদি করা যায়, অন্তপক্ষে চুকাই বাড়ি, চিকাজানি, খোলা বাড়ি, ওই অঞ্চলের লোকগুলি সব বাজারে আসতে পারবে। তারপরে তো আস্তে আস্তে বাজারে আমরা 2টা ব্রিজ করলাম, ওখানে আসা আরম্ভ করলো। তারপরে আমরা আল্লাহর রহমতে আমরা পোল্লাকান্দিটা শেষ করতে পারলাম। কিছু লোকের আনাগোনা শুরু হলো। তারপরে তো 6-এর পরে আর তো সময় পেলাম না, মানে তখন থেকে আপনাদের থেকে বিচ্যুত আমি 18 বছর, প্রায় 18 বছরের মধ্যে আর আপনাদের সঙ্গে আমি কোনো কাজকর্ম আমার দ্বারা, তারপরেও 2-1 জায়গায় 2-1টা রাস্তা মাস্তা যাদের সঙ্গে পরিচয় ছিল বলে বলে করেছি। বাজারের কোনো কাজ করতে পারিনি। এই বাজারটা ইনসান স্যারের যে ওই যে সাকওয়াতের মোড়, যেটা ইনসান স্যারের, ওইখানেও মোড় ঘোরা যেত না, ছোট্ট চিকেন ছিল। সেটা কিন্তু স্যারের দোকানটা আমাকে অনেক অনুরোধ করছিল। আমি বললাম, স্যার প্রয়োজন মতো আমার কাছে টাকা নেন, তাও এটা একটু ভেঙে দেন, অন্তত দোকানে মানে একটা গাড়ি এসে ঘুরতে পারে, যাতে তখন ঘুরতে পারতো না, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, এখন যে অবস্থাটা আছে, এটা পৌরসভা হয়েছে। পৌরসভায় এরকম আমার জীবনে আমি দেখি নাই কোথাও। বাংলাদেশের তো প্রায় সব জায়গায় নেতা হিসেবে যেতে হয়েছে, আমি এত বাজে পৌরসভা কোথাও দেখি নাই। এটা শহর না কি আল্লাহ জানে। এটা দিছে আপনার সি থেকে আবার বি ক্যাটাগরি করছে। বি ক্যাটাগরি করলে কি কি থাকতে হয়, এই কথাটা যে কোন নেতা বলবে, এই লোক আমাদের দেওয়ার নাই। বিতে আপনার ট্যাক্স বেশি দিতেছেন, কিন্তু বির তো অনেকগুলি কাজ আছে, মানে যেটা আপনাদের নগর সুবিধা পেতে হবে, সেই সুবিধাগুলো তো নাই। তাহলে সিট আপনার টাকা ট্যাক্স কেন বিল দিবেন? এটা কেউ বলবে না? যারা ছিল তারা বলে নাই, তারা অন্যায় করছে, এই অন্যায়ের বিচারও তারা পেয়ে গেছে। আর যারা এখানে লোকাল নেতারা ছিল, লোকাল নেতা ছিল তো ওই দলের ছিল না, তারাও তো এটা বলতে পারতো। এবং যারা পৌরসভার মেয়র হয়েছিল তারা করতে পারতো, তারাও করে নাই কারণ তাদের এগুলা কোনো ভ্রুক্ষেপ নাই, মানুষের তো প্রতি মায়া দয়া নাই, এবং এলাকার প্রতি কোনো মায়া দয়া নাই, খালি আসছিল এটা।
এছাড়া কিছু ছিল না। আমি খুব আফসোস করছি মনে মনে, খুব। আর এই দেওয়ানগঞ্জটা আমি একটা চিন্তা ছিল, এই যে এই রাস্তাটা করলাম, জামালপুর দেওয়ানগঞ্জের রাস্তাটা কিন্তু আমার করা, এই যে বড় রাস্তাটা, এটার 107 কোটি টাকা আমি স্যাংশন করে টেন্ডার করে তারপরে দিয়ে গেছিলাম, পরে রাস্তাটা কমপ্লিট হয়েছে। এবং এটা ওখান থেকে নিয়ে সোজা মোটা রাস্তা বাইপাস বের করে রৌমারি পর্যন্ত নেওয়ার কথা ছিল, এটা হয় নাই। আমি নাই, হয় নাই, কিন্তু আমার মাথার মধ্যে তো এটা আছে। এবার যদি সময় পাই, সময়ের তো বেশি সময় নাই, আমি যদি সুস্থ থাকি, এইটা আগে মানে আগের যে মাথার মধ্যে যেটা আছে ওই হিসেবে আমি কাজটা ধরবো। আপনাদের কিছুই লাগবে না, দেখবেন যে ওখান দিয়ে এসে বড় রাস্তা হয়ে হয়তো কিছু বাড়ি টাড়ি ভাঙ্গা পড়বে, টাকা দেব, সরকার টাকা দেবে, 3 গুণ টাকা দেবে, অসুবিধা কি? ভাঙ্গে এটা শহর করতে হবে, আমাদের এটা শহর করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং যেহেতু বি ক্যাটাগরি হয়েছে, বি শহর হতে হবে। এটা তো সি শহর না, এটা ডি শহর। এটা ট্যাক্স বন্ধ করে দেওয়া উচিত। আমি তো মানে এটা মানে এখন যেহেতু নির্বাচন আসতেছে, আমি কথাটা আর বলতে চাই না। আমি যদি মানে এই 1 মাস 2 বা 1 বছর আগেও জানতাম, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতাম যে আমি এদিকে ট্যাক্স দেবো, দেওয়ার নিয়ে কোনো ট্যাক্স নাই, কাজই নাই, কিসের ট্যাক্স, ট্যাক্স বন্ধ। আমি এটা করে ফেলতাম। যাই হোক, এই কয়েকদিনের জন্য আর করার দরকার নাই, যেহেতু 12 তারিখে নির্বাচন আছে, মাত্র 16 দিন। এই 16 দিনের সময়টা অপেক্ষা করেন। অবশ্যই আমি আপনাদের কথা দিলাম, আমি এই বাজারের মধ্যে দিয়ে, আমিও তো গাড়ি নিয়ে আসি, আটকে থাকা লাগে না। আসার সময় এই যে কি যে অবস্থা, এটা দেখে আমার কান্না পায় একদম বরাবরই। আমি ম্যাক্সিমাম সময় এখন কলেজে আসি, কারণ এদিক আসতে পরে বাজার বন্ধ হয়ে যায়। বাজার বন্ধ হলে আপনাদের ক্ষতি, লোকের ক্ষতি। আমি ওই দিক দিয়ে যাই, আর মনে মনে চিন্তা করি, আল্লাহ কবে সময় দিবেন আমাকে। দেওয়া মাত্র আমি এটা কিভাবে প্রশস্ত করা যায় এবং সমস্ত ফ্যাসিলিটি, বি ফ্যাসিলিটি যেটা, সেটা যাতে আমার ব্যবসায়ীরা পায়, এই কাজটা আমি করি। এটা কিন্তু খুব বেশি বড় কাজ না। এখানে ইয়ে আছে, মিন্টু আছে, মিন্টু শোনো, তোমরা তো ট্যাক্স নিত, তোমার তো কিছু না, ট্যাক্স নিতেছ। ঘটনা হলো কিছুই না, এই যে তোমার দুইটা সাইড আছে, আপাতত দুইটা সাইডের যে তোমার এই বড় বড় ড্রেনগুলি আছে, এটা উঁচা উঁচা ড্রেন, এই ড্রেনগুলির নিচে সমান করে দিয়ে রাস্তাটা তোমরা যদি মোটা পাইপ দিয়ে, মোটা পাইপের মানে টিউব দিয়ে, রাউন্ড টিউব, ওই যে ঢাকা যেগুলা করে আর কি, ম্যান হোলের মতো রাউন্ড টিউব দিয়ে যদি নিচ দিয়ে যায়, রাস্তাটা ওই পর্যন্ত চলে যায়, এদিকে বাড়াবে 3 ফিট, এই পাশে বাড়াবে 3 ফিট, 6 ফিট রাস্তা বেরিয়ে যাবে। শুধুমাত্র এটা পরিকল্পনার ব্যাপার। 6 ফিট বাড়বে এবং সেই জায়গায় সমস্ত খুঁটিগুলো সরায়ে 2 পাশে 6 ফিট সরাই দিতে হবে। তাহলে এটা ড্রেনের, আপনার ড্রেনের তো ড্রেন হবে, ওটা দিয়ে ড্রেনের লাইনটা ওয়াসারের মতো লাইন হয়ে যাবে এবং 2 পাশে এটা ঠিক করা সম্ভব হবে। এবং এটা বেশি দিনের কাজ না। আমি প্রয়োজন বোধে এখানে যে যারা আপনার এগুলোর এক্সপার্ট আছে, আমি যদি নির্বাচিত হই, না হলে কিন্তু করতে পারবো না, না হলে কেমনে করবো? আপনার এটা করতে বড় জোর 2 মাস থেকে 3 মাস লাগবে, বড় জোর। ভাগ ভাগ করে স্ল্যাশ করে করবে, 3 মাসও কারো ক্ষতিও হবে না। এবং সবচেয়ে বড় পরিকল্পনা হলো আমার, আপনার এই নদীর ওই পাশে থানার সামনে কিছু বাজার শিফট করতে হবে, না হলে হবে না। আপনার গরুহাটি শিফট করতে হবে, আপনার ওখানে স্টেডিয়াম করতে হবে,
ওখানে কিছু দোকান বানাতে হবে, প্রয়োজনে কাঁচা বাজার ওখানে নিয়ে যেতে হবে। কারণ আপনার যদি ব্রিজ থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই। বড় ব্রিজ করব, দুই পাশ থেকে একটা ব্রিজ আসবে, এই পাশ থেকে একটা ব্রিজ যাবে, এখানে বড় বড় বিল্ডিং হবে, একটা বড় একটা স্টেডিয়াম হবে, নানান রকমের দোকানদারদের এটা শহরের মতো একটা অবস্থান থাকবে। তখন আমরা এই যে চাপাচাপি অবস্থাগুলি আছে এগুলিকে সরায় সরায় আমরা ওখানে স্থানান্তর করতে পারবো। তাছাড়া আর কোনো বুদ্ধি এখানে নাই। এই কাজগুলি করা সম্ভব এবং এই কাজটা করব আমি। আপনাদের এখানে 750 ব্যবসায়ী আছেন এখানে। একটা কথা খুব সুন্দর বলছে যে 100 করে লোক যদি ডেলি বলেন, 100 দরকার নেই, 20 জন করে যদি বলেন, আমার সময় আছে আরো 18-19 দিন, তার মানে এক একজন প্রায় 400 লোকরে বলতে পারবেন। মানে ভোট দেওয়ার জন্য 400 লোকরে বললে 400 ফ্যামিলি, 400 ফ্যামিলি মানে যদি 3 জন করে লোক থাকে মানে 1200 লোককে বললেন আপনি একটা দোকান, এবং 750 দোকানে আপনার পুরা 2.5 লাখ লোককে বলা হয়। এটার জন্য একটা মজবুত করে বলতে হবে, নিজেকে প্রার্থী মনে করতে হবে, না হলে কিন্তু হবে না। আপনার আমি জানি আল্লাহর রহমতে হয়তো আমার মনও একটা বলে, তো আমার তো অ্যাসেসমেন্ট আছে, আমার নেতা কর্মীরা আছে, আমার দল আছে, আমার ইউনিয়নে দল আছে, বক্সগঞ্জে দল আছে, আমার একটা হিসাব আছে। সেই হিসাবে আমি দেখি যে কোনো অবস্থাতে ইনশাল্লাহ আল্লাহ যদি নারাজ না হন আমি পাস করবই। এই পাসটা আমি চাই না, এই পাসটা আমি চাচ্ছি বিপুল ভোটে, যেটা কথা বলবো। কেন? এটা আমার জন্য না, এটা আপনাদের জন্য। বলেন কি জন্য? কেন? পাস তো এক ভোটে পাস করলেও পাস, সংসদে যাব। আবার 2 লক্ষ 3 লক্ষ ভোটে পাস করলেও পাস, তাও সংসদে যাব। এটা তো আপনারা তাহলে বুঝতে পারলেন না কেন? মন্ত্রীর জন্য না, মন্ত্রী এক ভোটে পাস করলেও পাস হবে, মন্ত্রী হবে। আমি ওখানে ঝগড়া করতে চাই যে আমার দেওয়ানগঞ্জের লোক, বক্সিগঞ্জের লোক, 4.5 লক্ষ লোকের মধ্যে 3 লক্ষ 3.5 লক্ষ লোক ভোট আমাকে দিচ্ছে, আমার বরাদ্দ এত কম থাকবে কেন? এরকম ঝগড়া করতে চাই। এই ঝগড়াটা ওখানে করতে চাই, সংসদে করতে চাই, সরকারের সঙ্গে করতে চাই। আপনি যদি আপনি 10,000 ভোটে যে লোক পাস করছে তাকে আপনি 200 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন, আমি 3 লক্ষ ভোটে পাস করছি, এত গরিব এলাকা, আমারে 1000 কোটি টাকা দিতে হবে। না দিলে আমি নিব না, কাগজ ফেলা দেব। এগুলো করতে পারবো আমি। এই জন্যই আমি এই জিনিসগুলো আপনাদের কাছে চাই যে আপনারা একটু মানে সোচ্চার হন, মানে ভোটগুলো নিতে হবে। কারণ এখানে তো পাশ করার মতো অন্য কেউ নাই। আপনার দাঁড়িপাল্লা আগে ভোট ছিল 6000, এখন না ধরেন অনেক কাজ করে 12,000 হয়েছে। না হয় না 12,000, আপনি না 24,000 দিলেন, না 48,000 দিলেন, এর চেয়ে কই দিবেন আপনি? ভোট হলো আমার 4.5 লাখ, হ্যাঁ দিলেন আপনি। আর একটা হাত পাকা আছে, এটা 5,000-এর বেশি আপনি ভোট যতই চেষ্টা করেন দিতে পারবেন না। আপনি যদি চেষ্টাও করেন তাও দিতে পারবেন না। এগুলো তো আমাদের হিসাব আছে। এখন মানে এই ভোটগুলি, এটা আপনার সবগুলা ভোট আপনার যদি না দিতে যান, 4.5 লাখ ভোট আছে, 2 লাখ লোক ভোট দিল, ভাষ্যতে করলাম আমি, 2 লাখ ভোট দিলই না, যায়নি, বা সকালবেলা যায়নি, লাইন বড়। একদিনের জন্য সকলকে কষ্ট করতে হবে। আমি যতগুলো মিটিং করছি, সকল মানে পরিবার, আপনাদের যে পরিবার, আত্মীয় স্বজন, সকলকে নিয়ে একদিনের জন্য যে যেখানে আপনার কেন্দ্র আছে, ওই কেন্দ্রে একদিনের জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি একদিন কষ্ট করব, সারা জীবন সুখ করব। এটা আপনাদের প্রতিজ্ঞা করতে হবে। এই প্রতিজ্ঞা করলে পরেই আমি যে ঝগড়ার কথাগুলো বললাম, এই ঝগড়া করে যদি আপনাদের জিনিস না এনে দিতে পারি,
তাহলে আমাকে আপনার বাজারেই ঢুকতে দিন না, বেশি সময় লাগবে না, 1 বছরের মধ্যে আল্লাহর রহমতে চেহারা পাল্টাবেন। তখন দেখবেন যে এটা ওই করার জন্য বলবে, করেন ট্যাক্স আমি বেশি দেবো, ইনকাম বেশি করবো, ট্যাক্স দেবো, অসুবিধা কোন জায়গায়? আমার এখন ইনকাম কম, ট্যাক্স দিব বেশি, তোমরা কি পাইছো? এটা তো ঠিক না। আপনার বক্সিগঞ্জে সি, কিন্তু প্রশস্ত রাস্তা, অনেক প্রশস্ত রাস্তা, চৌরাস্তা, বড় বড় গাড়ি চলে, মেলা জিনিস আছে। ওটাও আমার জায়গায় ভালো। ওখানে আমি রেল লাইনও দিতে চাইছি, এবার চাইছি, আমি দিব, অসুবিধা নেই। আমার এই রেল লাইন আছে, রেল লাইনের অসুবিধা কোন জায়গায়? কিন্তু আমার এই জায়গাটা তো শহর হতে হবে নাকি? আমার বাজারের ওই পাশে আমি স্টেডিয়াম করব, বাজারের ওই পাশে মানে ওই নদীর ওই পাশে স্টেডিয়াম করব, নতুন ব্রিজ করব, নতুন দোকান করব, প্রয়োজন বোধে এখানে যে ছোটখাটো দোকানগুলো যেগুলো আছে শিফট করে ফ্রি দোকান দেবো এখানে। ইচ্ছা করলেই উপায় হয়। আর যদি ওরকম একটু হ্যাডাম থাকে, মনোবল থাকে, ওটা হবে, হ্যাডামটা হবে আপনার ওই যে ভোটের মধ্যে আর কি। 10,000 পায়ে যদি পাস করি, বেশি পায়ে 20,000 পায়ে, মেলা এমপি থাকবে এরকম সমান সমান। এই যে আমি প্রধানমন্ত্রী, তারেক রহমান সাহেব হবে, তারেক রহমান সাহেব হবে না? তিনি তো হবে তারেক রহমান সাহেব, তার জন্য দোয়া করেন আপনারা। তো ওনার সঙ্গে সম্পর্ক আমার জানেন তো। আমি ওই যখন বলবো যদি চাই 10,000 পেয়ে, তখন বলবো যে এই মিয়া, আপনি সব এমপিরা আছে না, বরাদ্দ আপনি বেশি নেবেন কেন? সবার দেন। তখন তো আমি কিছু কইতে পারবো না। কইতে তখনই পারবো যে নো, সবার এমপি আর আমি এমপি এক না। আমার 3 লাখ ভোটের ডিফারেন্স, আর আপনার অন্য এমপির ভোটের ডিফারেন্স 10,000। এটা বললেই হলো, আমি নিব না, ধরেন আপনার কাগজ নিয়ে নেন, আমাকে 1,000 কোটি টাকা দিতে হবে। আর এটা ছাড়াও আপনার বিদেশে অনেক ব্যাপার আছে। ওই যে ডরবের রাস্তাগুলো করছিলাম না, মনে আছে আপনাদের? এই মাটির রাস্তা, এটা কিন্তু দেওয়ানগঞ্জে প্রথম শুরু করছিলাম সারা বাংলাদেশের মধ্যে। না না, মাটির রাস্তাগুলা ওই যে গ্রামে 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 যে সুন্দর রাস্তাগুলো করা হয়েছিল মাটি দিয়ে, হ্যাঁ, দৃষ্টিনন্দন রাস্তার মতো, ডরবের রাস্তা দিয়ে, এগুলা সবগুলো রাস্তা করছিলাম আমি। এটা নিয়ে আসছিলাম চরণের প্রকল্পে, একদম অস্ট্রেলিয়া থেকে। এটা একটা গ্র্যান্ড মানে এটা কোনো ইয়ে না, লোন না। এই গ্র্যান্ড লাইনে 10% ওই ইয়েরা দিছে, কন্ট্রাক্টররা দিছে, আর বাকি 90% ওরা দিছে, দিয়ে ওই গ্রামের রাস্তাগুলো করছে। এগুলো অনেক ব্যাপার আছে। এই শহর উন্নয়নের জন্য অনেক প্রকল্প আছে। এই প্রকল্পগুলো আমি জানি কিভাবে আনতে হয়। এটা সুযোগটা খালি একবার দেন, পাইয়া গেল। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যাতে আমাকে যে আশাটা করছি আপনাদের জন্য আশাটা পূরণ করতে পারি। আমাকে কিছু শিখাই দিতে হবে না, বলে দিতে হবে না। আমাদের এই কাজটি খুবই দরকার, খুবই জরুরি। আমি আসার সময় মাছ বাজারে সবসময় দাঁড়াতাম। আসার সময় এটা যখনই দেওয়ানগঞ্জে আসতাম, মাছ বাজারের ওখানে আমি গাড়িটা থামায় মাছ বাজারের সবাইকে বলতাম, তোমরা কেমন আছো, হাত নাড়াতাম। এই 2-3 বার থেকে আমি আসি, মাছ বাজার দেখি না। কারণটা কি? আমি চিন্তা করছি বোধহয় মানে নিজেরা আপনারা এখানে বণিক সমিতি আছে, মালিক সমিতি আছে, তারা বোধহয় নিজেরা ঠিক করছে আর কি, পিছনে দিচ্ছে। আজকে জানলাম আমি যে মাছ বাজার ওই জায়গায় গেছে। এখন এখানে যদি জায়গা থাকে, দেখি আমি কালকে দেখবো নি বা পরশুদিন দেখবো নি, যে সম্ভব হয় তাহলে মাছ বাজারটা এদিকে এনে এবং একটা ব্যবস্থা করে একটা মানে ভাগ করে দিব, মাংস এবং মাছ দুটো ভাগ করে দিব। এরিয়া করা থাকলে এটা করা যাবে, কারণ এই মাছ বাজারের লোকজন বেশি আসে,
আসলে পরে আপনাদের দোকানদারও অনেক কেনাকাটি হয় আর কি। বাজারটা মার যেহেতু খাইছে, এটাকে মাছ বাজারটা এই জায়গায় আনতে হবে। যে করে হোক আমি ওনাদের সঙ্গে কথা বলে, দুই পক্ষে কথা বলে এটা আপনাদের সহযোগিতা নিয়ে আমি ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ। কিন্তু এর মধ্যে এই 18 দিনের মধ্যে এটা হবে না, আমি সময় পাবো না হয়তো, কিন্তু এই 18 দিনে আমি সময় পাবো না। 18 দিনের মধ্যে 2 দিন আমার ঢাকা থাকতে হবে, 2 দিন আমার জামালপুরে মানে এই নির্বাচনের কাজ আছে, 4 দিন বাদ দিলে আর আছে মাত্র 14 দিন। 14 দিনে 115টা মিটিং আমার বাকি আছে। আমি তো সবখানে কথা দিছি। ওই যে একটু আগে কে জানি বলছে, আমি খুব ভালো লাগছে আর কি, যে আমি মিথ্যা তো বলি না, আমি যেটা বলি এটা করার চেষ্টা করি এবং আপ্রাণ চেষ্টা করি। এটা একজন এক ব্যবসায়ী বলছে এখানে ফোনে, এই শহীদ পুদা বলছে। আমি কথা দিছিলাম সবাইকে, ওই যে নির্বাচনের সময় প্রত্যেকটা ইউনিয়নে বলছি যে আমি এই জায়গাগুলো যাব। তাতে করে হিসাব করে দেখছি 129টা হয়, তার মধ্যে আজকে 15টা শেষ করলাম, আরো 114টা। 114টা শেষ করে আমি এই 12 দিনের মধ্যে সময় পাবো না। কিন্তু আমার প্রথম প্রায়োরিটি হলো আপনার, যেমন আমি বলছি নদী ভাঙ্গনটা বন্ধ করবো আগে। এই যে নদী ভাঙ্গন না, কিন্তু নদী ভাঙ্গে চলে আসতেছে, কিন্তু এটা হলো প্রথম কাজ আমার, মানে প্রথম সংসদে প্রথম কাজ হলো নদী ভাঙ্গন বন্ধ করা। আগে বাঁচতে হবে এবং ওটার সাথে সাথে একসাথে আমি এই দেওয়ানগঞ্জের এই কাজটা ধরবো, এই পৌরসভার কাজটা ধরবো, যাতে করে বি গ্রেডের মতো হয়। এবং তখন বি গ্রেডের টাকা তুমি নাও, কোনো অসুবিধা নাই। এখন যে নিছো এই টাকা কিন্তু হিসাব করে ফেরত নিতে পারি, কিন্তু ওই মার্কা আছে, ব্যবসায়ী ভাইদের কোনো মার্কা আছে, এই উন্নয়নের কোনো মার্কা আছে, ওই নদী ভাঙন রোধের কোনো মার্কা আছে, ওই শান্তির কোনো মার্কা আছে। মার্কাটা কি জুড়ে বলেন, মা বোনদের মার্কা আছে, আমরা জানি মার্কা তো সব বুকের মধ্যেই, হৃদয়ে বুকে আছে, হৃদয়ে আছে, সবখানে আছে মার্কাটি, অসুবিধা নেই। এখন আমাদের ভোটটা বাড়ানোর জন্য ওই যে আমার ছেলে একটা কথা বলছে, মানে ছোট হলেও বুদ্ধিমানের মতো কথা বলছে। আমরা তো 18 বছর থেকে তো ভোটই দেই না, দেই এই ভোট সিল মারে এমনি নিয়ে গেছে, ভোট দরকার নাই, এমনি মোটামুটি হয়ে গেছে, পাস করছে, মন্ত্রী হয়েছে, সে হয়েছে, কোনো কিছু নাই। আমরা যে মালিক দেশের, আমাদের যার যার ভোটের যেটা মালিকানা আছে, এটার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এবার তো ভ্রুক্ষেপ আছে, এবার যার যার ভোট শেষে দিতে হবে। এই জন্য সকালবেলায় ওই লাইনটা সকালবেলায় ধরতে হবে। একবার ধরলে কিন্তু হয়ে গেল। প্রথমবার যদি লাইনগুলো ধরা হয়, তখন তো আমাদের লোক আসবে, বাইকগুলো চলে যাবে, আমাদের লোক আসবে, বাইকগুলো চলে যাবে, আমাদের লোক আসবে, বাইকগুলো চলে যাবে, আর কেউ 2-4 জন দিতে চাইলেও আর দিতে পারবে না। আর যখন দেখবে যে খালি ধানের শীষ, ভিতরেও ধানের শীষ, বাইরেও ধানের শীষ, যারা আসতেছে ওরাও ধানের শীষ, তাহলে যারা 2-1টা এদিক ওদিক ছিল ওরা চিন্তা করবে আমার ভোটটা কেন নষ্ট করব, আমিও ধানের শীষ। এটা হবে, তখন আপনার এই 3 লাখ আপনি ডিফারেন্স করতে পারবেন, এবং করলে পরে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমি সমাধান করবোই ইনশাল্লাহ। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি অসুস্থ না হই, আমি আপনাদের কাছে আজকে শুধু দোয়া চাবো আমার শরীরের জন্য, যাতে সুস্থ থাকি, এবং আল্লাহ যাতে আপনাদের কাজগুলো করানোর জন্য ওই পর্যন্ত আমাকে বাঁচায় রাখে। আমি এগুলো করবোই, দেওয়ানগঞ্জকে শহর বানায় ছাড়বো ইনশাল্লাহ। পুল্লা গান্ধীর কথা বলছিলাম না, হ্যাঁ, সবাই বলছে এটা সয়েল টেস্টের টিকা না, এটা হয় না, এটা হয় না। আমাকে যখন শুরু করব তখন সাত্তার ভাই একদিন ফোন করে বললো যে মিল্লাত এটা পারবা না। আমি মন্ত্রী থেকে চেষ্টা করছিলাম, আমি সয়েল টেস্ট করে দেখছি ওখানে টিকবে না, ব্রিজই হবে না। আর কালাম ভাই ওইটা তো কোন রকমের গলা আজকে আমার কালাম ভাইয়ের মতো হয়েছে আমার, তাই না? কোনো কামের ছিল না, একেবারে কামের ছিল না।
তো আমি কিন্তু করে ছাড়ছি এটাও বললাম আপনাকে, আল্লাহর রহমত আল্লাহর উপরে বার রেখে বলতেছি। আমি তো মুসলমান, আমি আল্লাহর উপর বার রেখে বলতেছি, আমি আপনাদের 1 বছরের মধ্যে আপনারা চিন্তা করবেন যে হঠাৎ করে বাজারটা শহর হয়ে গেল। 1 বছর, বেশি না, 1 বছরের মধ্যে করে বলবো ইনশাআল্লাহ। আমি জেদে আছি কিন্তু, বুঝছেন, আমার জেদ আছে কিন্তু। আমি মানুষের কাজের জন্য জেদ করে করতে পারি, আমার নিজের জন্য করি না। আমি কোনো সময় আমার নিজের জন্য না করলে আমি যেটা আমি মনে করব যে আমার এটা আপনাদের হক, আমাকে নেতা বানাইছেন, আমাকে এমপি বানাইছেন, হয়তো মন্ত্রীও হয়ে যেতে পারি, তো তাহলে এই লোকগুলো যেমন বানাইলো তাদের কথা দিয়ে সেটা আমি করব না। আমি 1 বছরের মধ্যেই করবো, আমি ইনশাআল্লাহ। প্রয়োজন বোধে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে ঝগড়া করব যে আমার এই কাজগুলি আমি লোকের কথা দিছি, ওনাদের মানে আমি আমার ওয়াদা দিয়ে আসছি এই কাজগুলি করার জন্য, আমি এই কাজগুলি করব। কাজেই আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার এই দেওয়ানগঞ্জ শহর হতে যাচ্ছে ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। এখন 2-3টা জিনিস আপনারা বলছেন আমার মনের মধ্যে খুব লাগছে। একটা হলো এগুলি যে সবগুলি ওই বাইপাসের রাস্তা চাইছেন, ওটা তো আমি বললাম, এক কথায় সারিয়ে দিছি যে বাইপাস কোন দিক দিয়ে করব, ড্রেন কোনটা ঠিক করব, বাজারের আপনার রাস্তা প্রশস্ত কিভাবে করব, এগুলো তো একটার মধ্যে পড়লো, তাই না? এগুলা বলার দরকার নাই। বাজারের পানি দ্রুত চলে যাবে, ওটাও বললাম যে রাউন্ড ওই যে সোয়ারেজ করে করে পাইপ, যেটা বললাম ওইভাবে করলে পরে একদম দেখবে পাইপ পানি টেনে চলে যাবে, বাজারে পানি হাঁটবে না। এই দিকেও করতে হবে, এগুলো ভাঙতে হবে। এই যে ওয়ালগুলি আছে না, এটা করছিলাম আমি, এটা কিন্তু আমি টেন্ডার করে গেছিলাম। কি এই যে সুন্দর আপনার দেখেন, ঢাকায় দেখছেন আপনারা, ওই মানে নিচে ছোট্ট একটু ওয়াল, হাফ ওয়ালের নিচে, বাকিগুলো সব শিক, লম্বা লম্বা রড, সুন্দর, উপরে চুক্কা, মানে পুরা দেখা যাবে আর কি। হ্যাঁ, এরকম দেখা যাবে, এরকম করে আমি টেন্ডার করে গেছিলাম। এই টেন্ডারটা কারা করছে আমি জানি না, আমি দেখি এমপি হলে খুঁজে বের করব কারা এটা চেঞ্জ করছে। এটা বের করে আমি বিচার করার চেষ্টা করলাম। এটা ছিল না এরকম, আমি করে গেছি ডিজাইন, সব বাতাস যাবে, যাবে, দেখা যাবে খোলা, সেই জায়গায় এটা কেন হলো? এটা তার মানে এটা টাকা মারামারি হয়েছে, কারণ ওটার ধরেন ওটার হয়তো টাকা বেশি ছিল, এইটা কম পয়সায় করতে পারছে, বন্ধ করে দিচ্ছে সব। এই যে সুন্দর স্কুলটা, যে বিল্ডিংটা করছে, আমি কাঁদছি, বিশ্বাস করেন, স্কুলে পড়ছি তো, যেদিন ভাঙছে আমি কাঁদছি। এই যে বিল্ডিংটা করার যে টাকাটা লাগছে, এর অর্ধেক টাকা দিয়ে ওই যে আমাদের যে ঐতিহ্যবাহী বিল্ডিং এটা ছিল, স্কুলটা ছিল, আরো 100 বছর টিকানো যেত। 100 বছর টিকানো যেত। এটা রেক্টোফিট বলে এটাকে, এটা আপনারা বুঝবেন না, ইঞ্জিনিয়ার যারা তারা বুঝবে আর কি। রেক্টোফিটিং করে ওই অবস্থায় এর চেয়ে অর্ধেক খরচে এরকম বিল্ডিংটাই রাখা যেত, এই ঐতিহ্যবাহী বিল্ডিংটা থাকতো। খালি লোহাগুলো বিক্রি করবে, এই কারণে আমাদের গুন্ডা পান্ডা কতগুলো সান্ডা ছিল, এগুলো বুঝে এটাকে ভাঙ্গে এই লোহা বিক্রি করে কিছু টাকা পাইছে, কয়েক লাখ টাকা। এটার জন্য এত ঐতিহ্যবাহী জিনিসটা নষ্ট করছে। মায়া দয়া কিচ্ছু নাই। এই মায়া দয়া যাদের না থাকে তাদের নেতা হওয়া ঠিক না, এবং তারা নেতা হলেও তার পরিণতি কি হয় আপনারা 5ই আগস্টে দেখলেন। এরপরেও কালাম ভাই নিজে আমাকে ফোন করেছে, সবাই তো ভয়ে অস্থির। একটু গল্প করি 1-2 মিনিট। আপনার আমাকে ফোন করছে, তখন তো সব মানে এর বাড়ি পুরাই দিতেছে, এরে অ্যারেস্ট করতেছে, এরে ধরতেছে, কেউ পালায় আছে, এমপিরা সব নাই। তো হঠাৎ করে আমাকে কালাম ভাই ফোন দিই, কালাম এমপি কালাম লেখা আর কি, এমপি কালাম ভাই আমার। বললাম মিল্লাত, মানে খুব ভয়ে আমি কি করব এখন, আমি কি করবো, এটা তুমি বলবা কিছু, তুমি আমাকে একটা সাজেশন দাও। আমি বললাম যে আমি জানি আপনি কোথাও না কোথাও তো আছেন, যেখানে আছেন এখানে শুয়ে থাকেন, আপনার কিচ্ছু হবে না। আপনি তো দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষ,
আমি আপনার মতো নই। আপনি যেখানে আছেন শুয়ে থাকেন, কিচ্ছু হবে না, আপনার শুয়ে থাকেন, আমি দেখব। আমি ডিসি কে ফোন করছি, ওসি কে ফোন করছি, ওইখানে আইজি কে ফোন করছি, যাতে কালাম ভাই কিছু না হয়। আমি বলছি উনি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, আমাদের কোনো ক্ষতি টতি করে নাই, উনার দরকার নাই, উনি কিন্তু শেখ হাসিনা আত্মীয়। তারপরে আমি এগুলো কোয়েটে ওনাকে কোনো কেসে ঢুকা দিতেনি, আমি বাঁচেছি। এগুলো হলো মানবিকতা, নিজের এলাকার জন্য মানবিকতা, এটা করতে হয়। কিন্তু তারা আমাদের জন্য কিছু করে নাই, কিছুই করে নাই। এগুলা খুব খারাপ জিনিস, এই জিনিসগুলো ভালো না। ভালো না জন্যই শেখ হাসিনা তার মন্ত্রীগুলা, তার এমপি গুলা, তার গুন্ডাগুলা সব পালিয়েছে। এবং আপনারা আমি কথা বলে দিই, 50 বছরের মধ্যে আর কোনোদিন আওয়ামী লীগের নাম শুনবেন না। কম পক্ষে 50 বছর আমরা বেঁচে থাকবো না, হবে না। এটার হিসাব হয়ে গেছে, একেবারে কংক্রিট হিসাব হয়ে গেছে। এখন এই হিসাব যে হয়েছে, অনেকে আওয়ামী লীগ করতো, অনেক চাপেও করতো অনেকে, আবার যারা সমর্থক কিছু ছিল, এদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না। ওই যে কালাম ভাইকে বললাম যে আপনি শুয়ে থাকেন, এদেরকেও আপনাদের সঙ্গে রাখতে হবে। বাঁচান, আমরা তো এলাকার লোক, তাই না? কিন্তু যারা অন্যায় করছে, যারা আপনাদের টাকা মারছে, যারা আপনাদের জমি দখল করছে, তাদেরকে আমি সাথ দিতে রাজি নই। এরা ছাড়া বাকি যারা সমর্থক, তাদেরকে নিয়ে কাজ করেন। তারা তো আমাদের এলাকার লোক, এলাকার সন্তান, এই মাটির সন্তান, তাদেরকে ঠিক না। আমি এই কয়দিন থেকে ধরতেছিল সমানে, আমি আজকেই কথা বলছি স্পেশালি, ভাই আমরা ধরতেছেন কেন? কয় না, আওয়ামী লীগ তো ধরতে হবে, কারণ এটা তো শখ হয়েছে যে আওয়ামী লীগ নিধন, আওয়ামী লীগ নিধন প্রোগ্রাম সারা বাংলাদেশে ডেইলি 500 করে ধরতে হবে। এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডার, ডেইলি 500 করে ধরতে হবে, মানে মোটামুটি সাইজ। আমি আমারটার জাহাঙ্গীর কথা বলছি, আমি কালকে থেকে ধরেন না তো, আমি নির্বাচন করতেছি, ধরা হবে না। এই সমর্থক ধরে লাভ কি? যেগুলো অন্যায় করছে এগুলো ধরতে পারেন না, এটা পাই ইন্ডিয়া পালা গেছে গা, আর আমার এই ছোটখাটো মানুষদের ধরে লাভটা কি আপনার? এই কয়ে বললো যে স্যার আমাদের উপর তো অর্ডার আছে, এ আছে। আমি রাখেন তো আপনার অর্ডার, এটা আমার কথা কেন? যে অর্ডার ছিল উনি না করছে, যা হবে হবে, আমি দেখবো সেটা। এইভাবে করে আমি রেখে দিছি, এখনই ধরা বন্ধ হয়েছে। এলাকার জন্য টান থাকতে হবে, এলাকার মানুষের জন্য নেতার টান থাকতে হবে, রক্তের টান থাকতে হবে, মাটির টান থাকতে হবে, তাহলে তারা প্রকৃত নেতা। তাদের পরাজয় কোনোদিনও হবে না। আমি জানি আমি মরলে পরে আমার জানাজায় অনেক লোক হবে, আমি জানি এটা। আমি আল্লাহর কাছে আশা করছি আপনারা দোকান বন্ধ করে আমার জানাজা পড়তে আসবেন। কারণ হলো আমি কোনোদিন আমার দেওয়ানগঞ্জের কোনো লোকের জন্য একটা অশুভ কামনা করা বা ক্ষতি করা চিন্তা ভাবনা আমি কোনোদিন করিনি, ভালো কাজ করা ছাড়া। হয়তো কারো কাজ করে দিতে পারিনি, সেটা অন্য কথা, করে দিতে পারিনি এটা তো অন্যায় না, কিন্তু কারো ক্ষতি করা এটা অন্যায়। আমি কারো ক্ষতি করিনি। একটা ক্ষতি যদি আপনারা দেখাতে পারেন, তাহলে আমি আল্লাহর কাছে আপনাদের সামনে অনেকবার তওবা করব। আমি করিনি। ভুলবশত কিছু হয়ে থাকলে হতে পারে, কিন্তু আমার দ্বারা ক্ষতি হয়নি। অনেক অনেক মিথ্যা ইয়া করে আমাকে এই জেল জুলুম কেস এগুলো দিছে, কিন্তু আমি কোনো ক্ষতি করিনি। সাত্তার ভাই একটি জিনিসটা আবার বিশ্বাস করে। সেদিন সাত্তার ভাই একটা আমাদের জামালপুর সমিতিতে ছিল মিটিংয়ে, সে বলল তুমি ছাড়া আমি তো বুড়া হয়ে গেছি, একটা মাত্র ভরসা আছে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ বাঁচানোর জন্য, এটা আমি মনে করি তুমি, এছাড়া আর কোনো ভরসা আর নাই। আমি বললাম যে ভরসা আমি তো না, ভরসা হলো আল্লাহ, আমি হলাম ওসিলা। আল্লাহ তাআলা কাউকে দিয়ে করায়, আমার করার ইচ্ছা আছে। সাত্তার ভাই আপনি দোয়া করেন, আমি করতে চাই। আপনি বক্সিগঞ্জের রাস্তাটা বাইপাস করে চেয়েছিলেন, আমি করে দিছি, কিন্তু দেওয়ানগঞ্জের গুলো করতে ধরলাম, এর মধ্যে বন্ধ হয়ে গেলাম, আর আপনারা সবাই আমার বিরুদ্ধে গেলেন, আমি তার মধ্যে কোনো কাজ করতে পারলাম না। এবার দেওয়ানগঞ্জের কাজ সারা বাংলাদেশে
যতগুলা জায়গা যত পৌরসভায় কাজ হবে তার চেয়ে এমনকি বগুড়ায় যে কাজ হবে তার চেয়েও বেশি কাজ এখানে হবে। বললাম আমি জোর করে নিব, আমি প্রাইম মিনিস্টারের কাছে এটা আমি বলে দিলাম। বালাসীঘাট আমি তখনই করছিলাম, বালাসীঘাটের যে স্টিমারের সার্ভিসটা আমি তখনই রেডি করছিলাম। এখন যদি প্রকল্প আমার দেখতে হবে, যদি আন্ডারগ্রাউন্ডে করা যায় তো হলো, না হলেও একটা বড় রাস্তা করে ওই পাশের বালাসী এখানে আপনার একটা ফেরি দিয়ে যাতে করে সমানে মানুষ দেওয়ানগঞ্জের উপর দিয়ে জামালপুরে যায়। তারপরে রৌমারির যেটা আপনারা বলছেন রাস্তা ওই চৌড়া করা, এটা তো আছেই। রৌমারি থেকে 2 লেন যদি করে দেই তাহলে আপনার রৌমারি থেকে সোজা দেওয়ানগঞ্জ হয়ে যাবে, ওই বালাসী দেওয়ানগঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের উত্তর অঞ্চল তো আছেই। এই সব মিলিয়ে হলে পরেই এটা শহরে পরিণত হবে। খেলাধুলা এগুলার যে প্ল্যান করছি আমি, ভোকেশনাল স্কুল এবং ল্যাঙ্গুয়েজ স্কুল, ভালো ইংলিশ স্কুল, যাতে করে ওই যে একটু আগে ও বললো, তুই বললো না পলিন বললো, জামালপুরে যায় 300-400 ফ্যামিলি থাকে, ঢাকায় 200 ফ্যামিলি থাকে, এই ডাং ধরা থেকে না হলেও 15, 20টা, 30টা, 40টা করে ফ্যামিলি ময়মনসিংহ থাকে, এই চর থেকে। এটা সব এখানে থাকবে। এই স্কুলগুলো আমি করব যাতে করে আপনার দেওয়ানগঞ্জ প্রকৃত অর্থে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে এটা শহর রূপে পরিণত করে আপনাদের মনের আশা পূরণ করে যাতে আমি মরতে পারি, এটাই হোক আজকের আশা। বাকি আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন, আপনারা সুন্দর থাকেন, আমি কামনা করি সুস্থ থাকেন, এবং সুস্থ থেকে আপনারা বাজারের পরিবেশটা ফিরে আনেন। বাজারে একটা সব সময় একটা থাকা দরকার, আপনার এই যে নির্বাচনের মাধ্যমে একটা কমিটি হওয়া দরকার। গতবার এগুলা হয় নাই, তখন তো খালি স্বজন প্রীতি, সবকিছু স্বচ্ছতার মধ্যে হওয়া উচিত। আমি কিন্তু কোনো সময় বলি নাই যে, অনেকখানে বলছি আমি বক্তৃতায় যে যার ভোট যাকে ইচ্ছে তাকে দেন, কিন্তু আপনি ভোট দিতে চান। এই 18 বছর ভোট দেন নাই, আপনার ভোট দিতে চান। আপনার তো একটা, আপনি তো মালিক, তো এই আপনার কিন্তু এক একজন দেশের মালিক। এই দেশের মালিক হয়ে আপনি মালিকের আপনার ভোটটা আপনি দিবেন না, না দিলে আপনার মালিকের রিপ্রেজেন্টেটিভ কোথায় পাঠাবেন আপনি? এটা তো আপনার দায়িত্ব, নাগরিক দায়িত্ব, এটা করতে হবে। কাজেই আপনাকে এটা আমার জন্য খালি দোয়া করবেন। আমি যে বললাম কথাটা, 12 তারিখে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় আর আমাকে যদি ওইভাবে পাঠাতে পারেন, তাহলে 27 ফেব্রুয়ারি দেখবেন দেওয়ানগঞ্জ চেঞ্জ। 1 বছর চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। এগুলো কিছু দেখবেন না আপনি, এগুলো ভাঙ্গাভুঙ্গি শুরু হবে বোধহয় 2 মাস পরেই, রোজার পর থেকেই ভেঙে মুখে ঠিক করে ফেলাম। এইটা ভাঙবো, রাস্তা করবো এটা, তারপর ওই পাশ দিয়ে সম্ভব হলে একটা রাস্তা করবো যাতে করে বাজারের প্রেশার কম পড়ে, এদিক দিয়ে না যায়। ওই দিক দিয়ে আপনার ট্রাক অন্য গাড়ি এর বাজার ভিতরে ঢুকতে পারবে না। নদীর সাইড দিয়ে ইন্ডিয়া এসে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে চলে যাবে, করে দেবো। এগুলো কোনো বিষয় না। মন থাকলে, জোর থাকলে এবং কাজের ইচ্ছা থাকলে টাকা কোনো ব্যাপার না। সব জোর টাকা, সরকারের টাকার অভাব নাকি? কোনো অভাব নেই, খালি প্রক্রিয়া করে নেওয়া, প্রক্রিয়া করে নেন, নিয়ে না খালি হয় আর কি। আগের গুলো খালি খাইছে, না খেলে হয়। আল্লাহ তাআলা যাতে এটা না করায়, আমার জন্য এটা হারাম। আমি আগেই বলছি, আমার এলাকার কাজের জন্য, আমার এলাকার জন্য যে কোনো জিনিস, মানুষের কোনো জিনিস আমার পেটে যদি যায়, এটা আমার জন্য, আমার পরিবারের জন্য হারাম। আমি বলে দিচ্ছি, আমি আগেই বলবো, আগে বলছি, এবং ওইটাই নিয়ে আমি আসি, কিন্তু ওই লাইনে আসি, এর থেকে আমি বিচ্যুত হব না। যে আজকে আপনারা ভালো থাকেন, আমি আর সময় নেই না, কালকে যাতে গলাটা ভালো হয় দোয়া করেন। আর আমি শেষে একটা জিনিস শুনতে চাই, আপনাদের মার্কাটা কি, এটা যাতে মনে থাকে। এই ধানের শীষ নিয়ে
আগামী 12 তারিখে আমরা যাতে নির্বাচন করতে পারি। সকলকে অনেক ধন্যবাদ। সবাই বসেন, সবাই বসেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। একটা মিনিট প্লিজ ভাই, দাঁড়ায় থেকে শোনেন। আমি ভুলে গেছি, আপনারা একজন বলছিলেন আত্মীয় স্বজন অথবা আমাদের দলীয় নেতা কর্মীরা যদি কেউ বাকি নেয় অথবা চান্দা নেয়, সোজা কথা আমার কাছে, অথবা কোনো প্রেসার করে, যে কোনো অবস্থায় খালি আমার কাছে খবরটা পৌঁছাবেন, যারই মাধ্যমে হোক, তার অবস্থা সারা জীবনের জন্য খারাপ করে দেবে। বলে দিলাম, আমাদের আত্মীয় স্বজন হলেই দিতে বাকি দিবেন। নো, আমি একটা পয়সা বাকি নিতে চাই না। আমার বাজারে যে বাজার যে করে যারা এতে নিয়ে যা, পরে আমি তাদের হিসাব করে টাকা দিয়ে দিই। আর ওরা যদি বাকি রাখে তাহলে তো আপনারা মনে করবেন যে এমপি সাহেবের বাড়িতে দিতে গেছে, কয়দিন পরে দিবই, ওরা তো খেয়ে ফেলবে। এটা হতে দেওয়া যাবে না কাউকে। নো বাকি, বাকিও না। বাকি দিতে পারেন যদি পরের দিন টাকা দেয় বা তারপরের দিন দেয়, কিন্তু কোনো টাকা মেরে খাবে এটা যদি জানেন, আমার আত্মীয় স্বজন হোক আর দলীয় লোক হোক, খালি আমাকে জানাবেন, আর ঘুম হারাম করে দিব আমি। ঠিক আছে? খুশি? ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।